নমস্কার বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি আমারই বাড়িতে একটি চায়না থ্রি, সেই বিখ্যাত চায়না থ্রি লিচু গাছের পাশে। বন্ধুরা, এই গাছটির বয়স মোটামুটি 5 থেকে 6 বছর হয়েছে। এই গাছে অজস্র পরিমাণে মুকুল এসেছে। আর আজকে এই প্রতিবেদনটি করার মূল উদ্দেশ্য থাকবে এই গাছ রোপণ করা কতটা সঠিক আর কতটা ভুল, এই বিষয়ে আলোচনা রয়েছে। তার আগে আসুন এই চায়না থ্রি লিচু গাছে কিরকম ভাবে লিচু মুকুল এসেছে সেটা একবার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। দেখুন, এখানে রয়েছে গাছটা, দেখুন একটু উপরের দিকে দেখিয়ে দাও, গাছটা কত বড় হয়েছে। দেখুন, এইদিকে দেখুন কিভাবে অজস্র পরিমাণে মুকুল এসেছে। আজকে এর ভালো দিকও আলোচনা করব এবং এর খারাপ দিকও বন্ধুরা আলোচনা করব। প্রতিটি ডগায় কিন্তু মুকুলে মুকুলে বন্ধুরা ভর্তি হয়ে গেছে। দেখুন, এদিকে দেখুন। আর এর পরিচর্যা সম্পর্কে একটু জানাবো অল্পর মধ্যে। দেখুন বন্ধুরা, চায়না থ্রি লিচু পৃথিবীর মধ্যে 1 নাম্বার বলা যেতে পারে। আমি চায়না থ্রি লিচু খেয়েছি। এর ভালো দিক, এর বীজগুলি একদমই ছোট হয় আর প্রচণ্ড রসালো, অপূর্ব সুন্দর স্বাদ। দ্বিতীয়ত ভালো দিক যদি বলি, আমাদের দেশীয় বোম্বাই লিচু, মুজাফফর লিচু, আরও যে লিচুগুলি আছে সেগুলি বাজারজাত শেষ হওয়ার পরে এই লিচুগুলি মার্কেটে উঠতে থাকে, অর্থাৎ এটাকে একটু লেট ভ্যারাইটি বলা যেতে পারে। এই গাছ আপনি মার্কেট থেকে কিভাবে কিনবেন, কি দেখে কিনবেন যে এটা চায়না থ্রি লিচু গাছ? আপনাকে কোনো ব্যবসায়ী ঠকাতে পারবে না, সেটার বিষয়ে একটু আগে দেখিয়ে দিই, এরপরে আমরা আলোচনা করব খারাপ দিক। দেখুন বন্ধুরা, এই লিচু গাছের একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করো। এই লিচু গাছের পাতাগুলি অত্যন্ত ছোট হয়। দেখুন কতটুক বোম্বাই লিচুর পাতা, মুজাফফর লিচুর পাতা বেশ লম্বা লম্বা হয়, আর এই গাছের পাতার লিচু দেখুন কতটা ছোট হয়। তারপরে দ্বিতীয়ত দেখুন, এই নৌকার মতো ঢোঙানো থাকে মাঝখানে, দুপাশে একটু উঁচু থাকে আর মাঝ বরাবর ঢোঙানো থাকে। দেখুন কত ছোট ছোট পাতা, দেখেছেন? এইগুলি দেখে আপনি একেবারে শিওর হতে পারবেন যে এটি চায়না থ্রি লিচু গাছ। দেখুন প্রতিটি জায়গায় ছোট পাতায় ভর্তি, বেশি পাতাগুলি কিন্তু বড় হয় না। এবার আসা যাক একটু খারাপ বিষয়ে এর আলোচনা করা যাক। যদি আপনারা বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চান বা চায়না থ্রি লিচু খেতে পছন্দ করেন, তাহলে আপনারা বাড়িতে বসানোর আগে এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন, তারপরে এই লিচু গাছ বসাবেন। খেতে তো আমি বলেছি অপূর্ব সুন্দর স্বাদ। এর খারাপ দিক হচ্ছে বন্ধুরা, এই লিচুর বেয়ারিংটা, অর্থাৎ প্রতি বছর কিন্তু ধরে না। বুঝতে পেরেছেন? এই বছর আপনি রোপণ করলেন ছোট চারা গাছ, তাহলে সম্পূর্ণভাবে ভর্তি হতে মোটামুটি 5 থেকে 6 বছর সময় লাগবে। যেই গাছে যেরকম সম্পূর্ণভাবে ফুলে ভরে গেছে প্রতিটি ডগায় ডগায়, এরকম হতে মোটামুটি 5 থেকে 6 বছর সময় লাগবে। আর যেটা বললাম, প্রতি বছর কিন্তু আসবে না। যদি এই বছর মুকুল আসে, আগামী বছর মুকুল আসার চান্স অনেক কম, 90% মুকুল আসার চান্স কম রয়েছে। গত বছর কিন্তু এই গাছে কয়েকটি মুকুল আসছিল, না আসার মতোই আর কয়েকটি লিচু ছিল। আর তার আগে মানে 1 বছর আসতো, 2 বছর আসতো না, এইভাবে চলেছে। এটাই হচ্ছে বন্ধুরা এর খারাপ দিক ছিল। এবার আসুন এর পরিচর্যা সম্পর্কে একটু বলি। বাৎসরিক কয়েকবার আমি কীটনাশক স্প্রে করেছি, অর্থাৎ যে পোকামাকড়গুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যায়। 3 থেকে 4 বার ধরুন বাৎসরিক আমি কীটনাশক ব্যবহার করেছি। আর এই মুকুলগুলি আসার পরে আমি একটি ভিটামিন স্প্রে করেছি, যেগুলি মাইক্রো নিউট্রিয়েন্ট, অর্থাৎ ভিটামিন, যার মধ্যে গাছের 17টা উপাদানের মধ্যে 7 থেকে 8টি পুষ্টি উপাদানই থাকে। আপনারা যে কোনো একটা ভিটামিন এর মধ্যে স্প্রে করে দেবেন। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।